মেয়েদের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য কি জানেন? মেয়েরা যখন বাপের বাড়িতে মা কোনো কাজের জন্য বলতো তখন মেয়েরা মুখের উপরে বলে দিতে পারবো না বা আমার খারাপ লাগতেছে আমি এখন পারবো না, কিন্তু শাশুড় বাড়িতে মুখের উপর কোনো জবাব দেওয়া যায় না। শত কষ্টের মধ্যেও কাজগুলো সেরে নিতে হবে, এটাই হচ্ছে শাশুড় বাড়ির মেয়েদের জন্য। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। রমজান আজকে 3টার পর থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এবং আমার সাথে থাকবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ছোলাগুলো ভেজে নিচ্ছিলাম। ছোলা ভাজার জন্য আমি সব পরিমাণ মতো মশলা দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ছোলাগুলো দিয়ে একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নেব। আমি ছোলা ভাজা হয়ে গেলে অন্য একটা ছোলায় আমি এখানে ডাল সিদ্ধ দিয়েছিলাম। আজকে ডাল দিয়ে রান্না করব বিচি সহ পুঁই শাক। পুঁই শাক আপনারা কেমন করে রাঁধেন আমি জানি না, তবে আমি ছোটো চিংড়ি মাছ আর ডাল দিয়ে এভাবে রান্না করে খাই। তেলে বাগারটা আমি পরে দিব। আসলে সব কিছু রেডি করতে সময় লাগে আমার 1 ঘন্টা ধরে সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্না বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। সব কিছু গুছিয়ে নিয়ে যখন রান্না করতে যাই তখন মনটা অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার মতো সবার মেয়েরই এরকম হয়। তো আমি শাকের মধ্যে পরিমাণ মতো কিছু মশলা অ্যাড করে দিলাম, নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। কারণ এখন শাকগুলো হচ্ছে গ্রাম থেকে আনছে, অনেক চিকন শক্ত, একটু জাল একটু কমাই দিয়ে ভালোভাবে রান্না করতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ছোলা ভাজাটা হয়ে গেছে। লবণটা দিয়ে দিলাম। রমজান মাস একটাই সমস্যা হচ্ছে লবণ দেখতে পারি না, স্বাদটা কেমন হয়েছে সেটাও বুঝতে পারি না। তবে আল্লাহর রহমতে কোনোদিনও যতটুকু আড়িয়ে করে দিই তার সেই অতটা হয়ে যায়। আমি শাকের মধ্যে এখন বাগারটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। জানি না লবণ হয়েছে কিনা, দেখতে তো আর পারি না, সবাই রোজা রাখছে। তো ফাইনালি আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বিচি রান্না করব। এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলা দেব। এখানে আমি বাটা মশলা আর হচ্ছে লাল মশলা দুইটাই ইউজ করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। অল্প একটু পানি দিব, না হয় পুড়ে যেতে পারে মশলাগুলো। তো আমি এখানে দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছ। ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে সেই স্বাদ হয়। বড় চিংড়ি মাছের সাইজে ছোটো চিংড়ি মাছের তরকারি অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর কিছু দিয়ে দেব শিমের বিচি। শিমের বিচি খেতে কার কার ভালো লাগে বলেন তো? গ্রাম থেকে আমার শাশুড়ি আনছিল বিচিগুলা, গাছ নাকি একেবারে উঠে ফেলছে, সবগুলো বিচি নিয়ে আসছে। বিচি এখন রমজানে তরকারি তেমন খাওয়া যায় না, তারপরে কি করব, আনছে যখন তো আর ফেলে দেওয়া যায় না। এখন রান্না হতে হতে আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে নেব। এখন আমি কয়েকটা খেজুর ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, কারণ শক্ত শক্ত থেকে যায় এই জন্য। আর হচ্ছে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ভালো থাকলে সেটাও চলে যায়। এখন আমি চলে আসলাম শরবত গোলানোর জন্য। পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, এখন দিয়ে দেব ট্যাং, এখন দিয়ে দেব লেবু। লেবুটা আপনারা কেমন ভাবে করেন জানি না, আমার এরকম করে লেবুর রস বের করতে অনেক বেশি সুবিধা লাগে, ভালো লাগে। চামচ দিয়ে আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। অনেকে হাত দিয়ে চিপে চিপে দেন, অনেক রস থেকে যায়, কিন্তু এখানে একটা রসও থাকবে না, সব রস বের হয়ে আসবে। তো ফাইনালি এখানে আমার শাক রান্নাটাও হয়ে গেছে, আর বিচির মধ্যে বিচিটা সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দেবো টমেটো। আল্লাহ হাফেজ।